আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি ভিন্ন স্বাদের ব্রয়লার মুরগির মাংস রান্নার রেসিপি। খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করছি। যারা একেবারেই ব্রয়লার মুরগির মাংস খান না বা পছন্দ করেন না, আজকের রেসিপি তাদের জন্য। চাইলে এভাবে একবার হলেও ব্রয়লার মুরগির মাংস রান্না করে খেতে পারেন, এর স্বাদ পুরো মুখে লেগে থাকবে। গরুর মাংস এবং খাসির মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এভাবে ব্রয়লার মুরগির মাংস রান্না করে খেলে। এটা খেতে যে কী পরিমাণ মজার হয়েছে, যদি একবার কেউ খান তবেই বুঝতে পারবেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। মাংস রান্নার জন্য এখানে কিছু গোটা মশলা নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ এবং কিছু গোলমরিচ সাদা কালো, আর নিয়েছি জয়ত্রী, এটাকে আমি বেটে নেব। এখানে নিয়েছি কিছু পেঁয়াজ বেরেস্তা, আর নিয়ে নিচ্ছি একটা টমেটো, আর টমেটোটা কিন্তু ফ্রোজেন টমেটো ছিল। এবার আমি এই পেঁয়াজ বেরেস্তা এবং টমেটো বেটে নেব। এদিকে আমি মাংস রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে এর মাঝে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলটা দিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা। আমি চুলার আঁচের পর্যায়ে মিডিয়ামে আছে। এখন আমি এর মাঝে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। আর বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এ পর্যায়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে সাথে সাথে লবণ দিয়ে দিলে কিন্তু তেল ছিটে ওঠে না। তো লবণটা দিয়ে এবার আমি আদা ও রসুন বাটাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি রেগুলার কাট করে নেওয়া ব্রয়লার মুরগির মাংসটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাংসগুলোকে সুন্দরভাবে এই মশলার মাঝে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে এভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি এই মশলার মাঝে। তো কষিয়ে নেওয়ার পরে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি আমি যে গোটা মশলাগুলো নিয়েছিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, সেই মশলাটাকে বেটে নিয়েছি। সেই বাটা মশলাটা দিয়ে আবার সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মেশানো কিন্তু হয়ে গেছে। এখন আমি এর মাঝে অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়ার গুঁড়া। এবার আমি আবারও সুন্দরভাবে এই মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। একটু সময় নিয়ে কিন্তু এই মাংসগুলো রান্না করলে এটার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করব না। চুলার আঁচ মিডিয়াম লোয়ে রেখে আমি এই মাংসটাকে 15 মিনিটের মতো জাল করে নেব। প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে আবারও ঢাকনাটা তুলে নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি প্রায় 15 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নেব। নেড়েচেড়ে নিয়েছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবার প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, না হয় কিন্তু মাংসটা পুড়ে লেগে যেতে পারে প্যানের সাথে। এখন আমি এর মাঝে দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা এবং টমেটো বাটা একসাথে আমি বেটে তারপরে আমি এই মাংসের মাঝে দিয়ে আবারও নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মশলা বাটা যেই পানিটা, সেই পানি 1 কাপ পরিমাণ পানি দিয়ে এখন আমি এই পানিটা দিয়েও কিন্তু মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। তো নেড়েচেড়ে কিন্তু আমি একটু মশলাটা মিশিয়ে দিচ্ছি, পানির সাথে বলক চলে এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আমি আবারও একটু নেড়ে নিচ্ছি। তো কিছুটা নেড়ে নেওয়ার পরে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। এটা সম্পূর্ণ অপশনাল, দিলে খেতে বেশ ভালো লাগে। হাতের কাছে থাকলে দিবেন, না হয় বাদ দিতে পারেন। তো টক দই দেওয়ার পরে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর টক দই দেওয়ার সময় চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, না হয় কিন্তু টক ছাড়া ছাড়া হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এ পর্যায়ে আমি এর মাঝে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে এসেছে। আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি ঢাকনাটা তুলে। মাঝে মাঝেই কিন্তু
নেড়েচেড়ে নিতে হবে, না হয় কিন্তু পোড়া লেগে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু মাংস খেতে ভালো লাগবে না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এবার মাংসটা একদম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মাংস রান্না হয়ে গেছে, একদম কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে। এবার এর মাঝে ভাজা গরম মশলার গুঁড়া দিয়েছি আর দিয়েছি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। আপনারা কিন্তু ঝোলটা একটু বেশিও রাখতে পারেন, আমার কাছে এভাবে একদম ভুনো ভুনো করলেই বেশি ভালো লাগে। চুলা থেকে নামিয়ে আপনাদের গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ, মাংসগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা আকর্ষণীয় হয়েছে। খেতে যে কি পরিমাণ মজার হয়েছে সেটা যদি একবার না খান বুঝতেই পারবেন না। অনেকেই তো ব্রয়লার মুরগির মাংস একদমই খেতে চান না, আবার নাক সিটকান, চাইলে কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এভাবে যদি একবার রান্না করে খায় এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। এখন আমি আপনাদের একটা মাংস দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।